সালামু আলাইকুম, আমি মোহাম্মদ শিহাব আলম খান। আমি আজকে আপনাদেরকে দেখাবো ঢাকা স্টক এক্সচেঞ্জে লিস্টেড যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলোর 52 উইকস হাই এবং লো এর যে প্রাইস রেঞ্জ এটা আমরা একই জায়গায় কিভাবে পেতে পারি, অর্থাৎ এক পেজের ভিতর আমরা 52 উইকস প্রাইস রেঞ্জের তথ্য কিভাবে পেতে পারি। তার আগে আপনি যদি ফাইন্যান্স স্কুল চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। তো সমস্ত কোম্পানির 52 উইকস প্রাইস রেঞ্জের তথ্য পাওয়ার জন্য আমাদেরকে প্রথমে amarstock.com এই ওয়েবসাইটটিতে আসতে হবে। এরপর আমি যদি টুলস এখানে মাউস পয়েন্টারটা রাখি, এখানে দেখবো যে 52 উইক রেঞ্জ। এখানে যদি ক্লিক করি তাহলে এখানে সেক্টর ওয়াইজ এখানে দেয়া আছে বিভিন্ন কোম্পানির 52 উইকসের মিনিমাম এবং ম্যাক্সিমাম এবং লাস্ট ট্রেড প্রাইস। এই জিনিসটা এভাবে সুন্দরভাবে দেওয়া আছে। সো 52 উইকসের যে প্রাইস রেঞ্জ এখানে হাই লো দেখে এবং লেটেস্ট প্রাইসটা দেখে আমরা একটা আইডিয়া করতে পারবো যে একটা শেয়ারের প্রাইস কি অনেক বেশি প্রাইসে আছে গত এক বছর তুলনায় নাকি মোটামুটি বটমের দিকে আছে। তো এটা একটা মোটামুটি হেল্পিং টুল হইতে পারে একজন ইনভেস্টরের জন্য যে খুব বেশি ওয়েল ভার্স না অ্যাবাউট অ্যানালাইসিস, সে হয়তো বা এটা চেষ্টা করতে পারে যে লো প্রাইসে কোন শেয়ারগুলো আছে সেটা পিক আপ করার জন্য। তবে এখানে একটা জিনিস মাথায় রাখার, সেটা হচ্ছে যে 52 উইকস লোতে আছে বলে যে একটা কোম্পানি ভালো সেটা এইভাবে ইনভেস্টমেন্টের জন্য ভালো এটা একদম পারফেক্টলি বলা যাবে না। আবার একদম হাই প্রাইসে আছে সেজন্য সেটা ইনভেস্টেবল না সেটাও বলা যাবে না। যদি একটা কোম্পানি হাই প্রাইসে আছে বাট স্টিল এটার ফিউচার প্রসপেক্ট খুবই ভালো, সেটার আর্নিংস আরো বাড়বে এমন হয়, তাহলে ওই কোম্পানিও ইনভেস্টেবল হইতে পারে। বাট একটা জেনারেল আইডিয়া পাওয়ার জন্য এই 52 উইকস হাই এবং লো, মিনিমাম এবং ম্যাক্সিমাম প্রাইসটা একটা হেল্পিং টুল হইতে পারে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর ফাইন্যান্স স্কুলের ফেসবুক গ্রুপে জয়েন করুন, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আসসালামু আলাইকুম।